আপনারা জানেন যে জনতা বিপ্লবী মঞ্চ গঠন করার আগে আমরা একটা দল ছিল বাংলাদেশ জনতা পার্টি। আমরা চিন্তা করেছি যে দলের চেয়ে এই মুহূর্তে জনগণ অনেক বড় বিষয়, রাষ্ট্র অনেক বড় বিষয়। রাষ্ট্রের যে সংকট তৈরি হয়েছে এই সংকট থেকে মুক্তি না হলে আমি দল দিয়ে কী করবো? রাষ্ট্রের জনগণ এখন বিপদে আছে। জনগণের বিপদ থেকে রক্ষা করা আমার ফরজে আইন হয়ে গেছে। তাই আমি মনে করছি যে এই মুহূর্তে আমার এবং আমার দলের একটি দায়িত্ব জনগণের কাতারে আসা, দলের কাতার ছেড়ে জনগণের কাতারে আসা। আপনারা দেখতে পাচ্ছেন যে যে এই মুহূর্তে রাষ্ট্রের যে সংকট রয়েছে সেই সংকট কিন্তু দিন দিন কঠিন হচ্ছে। যেমন গতকাল জামাতের একটি প্রোগ্রাম ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আপনারা দেখেছেন সেখানে জামাত যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য স্পষ্ট দেশে একটি বিভাজন হয়ে গেছে। অর্থাৎ বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন, বিএনপি চাচ্ছে কি দ্রুত নির্বাচন, এবং বিএনপি জামাত চাচ্ছে পিয়ার ইলেকশন এবং একটা মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, যা আমরা চেয়েছি। এখন এই যে আবার একটা বিষয় হচ্ছে পিয়ার ইলেকশন, এই যে বিষয়গুলো দাঁড়াচ্ছে এই বিষয়গুলো কিন্তু পুরো রাষ্ট্র বিভাজন হয়ে গেছে এবং রাজনীতি বিভাজন হয়ে গেছে। 2024 সালে 5ই আগস্টে 2000 প্রাণের বিনিময়ে 50,000 আহতদের বিনিময়ে আমরা এক নতুন স্বাধীনতা পেয়েছি। এখনও হাসপাতালে যান, আপনারা দেখবেন কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, পঙ্গুত্ব জীবনবরণ করছে। রক্তের মধ্যে দিয়ে একটি সরকার এসেছে। এই সরকারের প্রধান দায়িত্ব ছিল অবৈধ রাষ্ট্রপতির হাতে ক্ষমতা না নিয়ে, শপথ না নিয়ে দরকার ছিল একজন শহীদের পরিবারের হাতে শপথ নেওয়া। তাহলে এটা হতো কি বিপ্লবী কিনা জাতীয় সরকার। আপনি ইতিহাস খুঁজে পাবেন না যে ইতিহাসে বিপ্লব হওয়ার পরে, গণ অভ্যুত্থান হওয়ার পরে আপনার অবৈধ কোনো রাষ্ট্রপতির হাতে শপথ করে ক্ষমতা এসেছে।